ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা। আর এখন আমি আছি লোলেগাঁওতে, লোলেগাঁওর হোমস্টেতে। আর সকাল হচ্ছে, তো তোমাদের সাথেও আমি সানরাইজটা শেয়ার করব। পেছনে বুঝতেই পারছো হালকা হালকা লাল হয়ে গেছে। যাই হোক, তো আমি বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘোরাঘুরির জন্য, কারণ পাহাড়ে এসে আমি ঘুমোতে পারি না। ঠিক টাইমে একটু ঘুমানো উচিত, কিন্তু সিরিয়াসলি আমার মনে হয় একটু পাহাড়ি চারিদিকে একটু ঘুরি, রাত্রে তো ঘোরা যায় না। যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো খুব মজা হচ্ছে, আর আমার সাথে তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ঘুরতে কেমন লাগছে সেটাও জানিও। তো চলো, চারিদিকটা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, চলো এই ভিডিওতেও দেখিয়ে দিই। দেখো শুধু সকালবেলা কি সুন্দর লাগছেই না হোমস্টেটা। বলতে পারছি না, তোমরা যদি জানো কোনো পাহাড়ি কোনো ফুল হবে, কিন্তু দেখতে পুরো গোলাপের মতো দৌড় হয়ে আছে। কালকে এখানে ছিল রাত্রে প্রায় 4 ডিগ্রি। আমি সকালে মানে এই মাঝরাতে ঘুম ভেঙেছিলো, সকালে নয় মাঝরাতে ঘুম ভেঙেছিলো, তখন দেখলাম যে 4 ডিগ্রি। আমি প্রায় 4টে লেয়ার করেছি। সিরিয়াসলি মানে এতটাই ঠান্ডা মোটামুটি এখানে ডিসেম্বর মাসে। এখন আজকের ডেট আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে 28 ডিসেম্বর। আর এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এটা স্বাভাবিক। তো আজকে আমরা চলে যাব নামচি রাবাংলা, ওটা দেখে আমাদের রাবাংলাতে স্টে। তো চলো, বেশি ভাট বকবো না, হোমস্টেটা আরেকটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করি। কালকে এটা ছিল আমাদের কটেজ, আগের ভিডিওতেও দেখিয়েছি। সত্যি খুবই ভালো, এদের সার্ভিসও খুব ভালো। 1500 টাকা পার পারসন। আর এখানে আরেকটা কটেজ টাইপ আছে, এটা দোতলা। ফুলের বাগান, মানে এত সুন্দর এখানে চারিদিকে ফুলের বাগান হয়েছে। আর শীতকালে ফুল বেশি হয়, বাট এখানে তো সবসময় শীতকাল। আমাদের কেমন লাগছে আমার সাথে এই হোমস্টেটা ঘুরে? আগের ভিডিওতে তো তোমরা কিছু বললেই না, চলো বলো যে কেমন লাগছে আমার সাথে ঘুরে। এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো দেখা যায়। কালকে এখানেই আমরা কালকে আমরা বনফায়ার করছিলাম, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। কি ভালো লাগছে না দেখতে, পুরো পাহাড়টা কি সুন্দর লাগছে। ওটা কালিম্পং, উল্টো দিকের পাহাড়টা কালিম্পং। দেখা যাক আমরা এখান থেকে রেঞ্জটা দেখতে পাই কি না। তো এখানের একজন বলল যে মেঘলা হয়ে আছে ওই পাশটা, তো তাই জন্য হয়তো নাও দেখা যেতে পারে। তো দেখা যাক, দেখা গেলেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ছুটিটা খুব ভালো হয়, এটা একটু বেশি ভালো। সারাদিন আমাদের পেছন পেছন ঘুরতে, মানে কিছু বলার নেই। কালকে সারাদিন ছিল আমাদের সাথে সাথে। এখান থেকে যা অসাধারণ ভিউ আসছে, আর যত ক্লিয়ার হচ্ছে তত বেশি সুন্দর হচ্ছে। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা নাকি এখানেই দেখা যেতে পারে, কিন্তু এখনও দেখা যাচ্ছে না। ওই যে সূর্যটা উঠেছে, কিন্তু এখানে এতটা জঙ্গল আমি যেতে পারছি না, রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। ওই যে একটা পার্ক আছে, আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, দিয়ে ওই ব্রিজের কাছে যাব। চলো দেখাই।
কি যে ভাল লাগছে। মজা পাচ্ছি আমরা। ওইদিকে গেলাম, ওইটা ছিল না অ্যাকচুয়ালি, আমরা যেটা খুঁজছিলাম ওটা একটা পার্কের ভেতরে। এখানে 20 টাকা দিয়ে ঢুকতে হয়, বাট আমরা ফ্রি এন্ট্রি পেয়েছি। এখানে একজনকে বললাম যে আমাদের তো চলে যেতে হবে, তো তাই জন্য আমরা সাইড থেকে ঢুকে গেলাম। আমার কিন্তু এর ভেতরেও আমি লেয়ার করেছি, বাট এটা ঠান্ডাটা। এই ব্রিজটা বন্ধ, ঠিক আছে, কিছু করার নেই। সব জীবনে এক জীবনে সব কিছু পাবো তার তো কোনো ব্যাপার নেই। তো আমাদের সাথে যারা এসেছিল তাদেরও কেমন লেগেছে একটু বলবে। এদিকে ঘুরে, এখানে ব্রেকফাস্ট বাইরে দিচ্ছিল। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাব। তো আমরা যাওয়ার সময় দেখে নিয়েছিলাম ডাবলিং ভিউ পয়েন্ট, যেটা আছে লোলেগাঁওতেই। আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা লোলেগাঁও গেলে এই ভিউ পয়েন্টটা কিন্তু মিস করো না, খুবই সুন্দর, দেখতে থাকো। লোলেগাঁও থেকে নামচি অনেকটাই রাস্তা, আর আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। মাঝখানে আমরা লাঞ্চ করার জন্য ঢুকে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে, আর আমাদের দুজনের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, তারপরে আমরা খেয়েছিলাম মোমো, তারপরে একটা নিয়েছিলাম চিকেন চাউ আর থুপ্পা, যেটার টেস্ট কিন্তু হেভি ছিল। চলে গেছি নামচিতে, আর নামচির এই চারধাম দেখার জন্য তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। আর সামনে এই ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছে না? 50 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়ি, আর ঢুকেই দেখি এখানে বেশ বিভিন্ন দেশের টাকা আছে, যেটা দেখে আমরা খুব মজা পেয়ে যাই। তো আমরা তারপরে আস্তে আস্তে ভেতর দিকে ঢোকা শুরু করি এই সব দেখার পরে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ারও টাকা আছে, আর ইন্ডিয়ার অনেক পুরনো টাকাগুলোও এখানে আছে। তারপরেই আমরা ঢুকে পড়ি চারধাম দেখার জন্য। এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। এতক্ষণে নামছি, চারধামে পৌঁছে গেছি, আর আমাদের লোলেগাঁও থেকে সিকিম আসতেই অনেকটা টাইম কেটে গেছে। যাই হোক, চলো যাওয়া যাক, আর দেখতে থাকো। আমার তো হেভি লাগছে, সত্যি অসাধারণ জায়গা এটা। দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম, আর হচ্ছে কি বললাম, বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী, এটা পুরোটা নিয়ে
এখানে পুরো হচ্ছে দ্বারকা ধাম। আমাদের লোলেগাঁও থেকে সিকিম আসতেই এতটা টাইম লেগে গেছে যে বাবার বাইরে। যাই হোক, তো আমাদের মেনলি নামচিতে চারধামটা দেখার ছিল, আর এটা আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি, খুব ভালো লাগলো। তোমরা এটা তো মাস্ট ভিজিট করো। তো তারপরেই আমরা চলে গেছিলাম সিরদি সাই মন্দির, যেটাতে ভিডিও করতে অ্যালাউ করছিল না। আমি বাইরে থেকেই ভিডিও করেছি, ভেতরটা অ্যালাউ করেনি। তো তোমরা দেখতে থাকো। আর এই মন্দিরটা সত্যিই খুব সুন্দর। তো তোমরা নামচি গেলে এটা কিন্তু মাস্ট ভিজিট করো। সুন্দর দেখতে মন্দিরটা। নামচির আরও একটা সাইট সিন সামদ্রুপ সে, এটা একটা মনেস্ট্রি টাইপস। তো এটা দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে যায়, আর এটা 50 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। আমরা রাত হয়ে গেছে আসতে, আমরা ট্রেকিং করে যাচ্ছি এখন মাঝরাতে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাতের পাহাড় আলাদাই একটা ব্যাপার। তো সকালে এলে হয়তো জায়গাটা আরও সুন্দর লাগতো, বাট আমরা তো সেটা দেখতে পারলাম না। এখানে একটা স্ট্যাচু টাইপ আছে, আর এখান থেকে ভিউ নাকি খুবই সুন্দর, বাট আমাদের হলো না। তোমরা এলে কিন্তু এটা সকালে আসার চেষ্টা করো। তো আমরা চলে আসি রাবাংলার হোমস্টেতে, আর এসে চা পকোড়া খেয়ে নিই। আর রাবাংলার হোমস্টেতে চাটা যা টেস্টি ছিল। আমাদের হোমস্টেটার নাম ছিল বুদ্ধা ভিউ হোমস্টে, আর এখান থেকে দেখতেই পাচ্ছ বুদ্ধা ভিউ কিন্তু অসাধারণ ছিল। সকালে আরও ভালো করে দেখাবো। এই রাবাংলা বুদ্ধা স্ট্যাচুর সামনেই ছিল এই রেস্টুরেন্টটার। এখানে কিন্তু হেভি ভালো মোমো পাওয়া যায়। রাতে আমাদের ডিনার দিয়ে দেয়, ডিনারে ছিল অনেক কিছু। আছি বুদ্ধা ভিউ হোমস্টে, জাস্ট অসাধারণ। তোমাদের রুমগুলো আমি শেয়ার করব। আর এখানে খাবার দাবার, প্রথমে যে টিটা দিয়েছিল জাস্ট অসাধারণ ছিল, দেখা লাগে। আর বেশি কিছু দেখাতে পারছি না, চার্জও ছিল না। যাই হোক, তো খাবার দাবার খুবই ভালো। আমাদের এখন ডিনার দিচ্ছে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি বড় করছি না। তোমাদের কালকে সকালে দেখাবো এই হোমস্টের ফুল ডিটেলস। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। চলো আজকের জন্য এটুকুই। খাবার কিন্তু হেভি টেস্টি।